ভিডিওর শুরুতেই আপনার সাথে আমি একটা বাজি ধরতে চাই। হ্যাঁ, সরাসরি আপনার সাথে। তবে সাবধান, এই বাজিটা আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হতে পারে। কল্পনা করুন, আপনার সামনে এখন দুটি দরজা আছে। দরজা এক, এই দরজা দিয়ে ঢুকলে আপনি এই মুহূর্তেই 10 কোটি নগদ টাকা পাবেন, কোনো প্রশ্ন করা হবে না। 5 মিনিটের মধ্যে আপনি কোটিপতি। আপনি ফেরারি কিনতে পারবেন, দুনিয়া ঘুরতে পারবেন। কিন্তু একটা ছোট্ট শর্ত আছে। এই দরজা দিয়ে ঢোকার ঠিক 1 বছর পর আপনার ব্রেন থেকে আপনার পরিবারের সব স্মৃতি মুছে ফেলা হবে। আপনি টাকা চিনবেন, কিন্তু বাবা মা, স্ত্রী বা সন্তানকে চিনবেন না। দরজা 2, এই দরজার ওপাশে কোনো টাকা নেই, আছে শুধু একটা ম্যাপ বা মানচিত্র। এই ম্যাপটা আপনাকে দেখাবে কিভাবে কঠিন পরিশ্রম করে 10 বছর সময় নিয়ে ধাপে ধাপে 10 কোটি টাকার মালিক হওয়া যায়। এখানে সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু 10 বছর পর আপনার টাকাও থাকবে, আবার আপনার পরিবার এবং সুখের স্মৃতিও থাকবে। এখন সত্যি করে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আপনি কোন দরজাটা বেছে নিতেন? কমেন্টে এখনই লিখুন, দরজা 1 নাকি দরজা 2। আমি জানি লজিক বলছে দরজা 2 বেছে নেওয়া উচিত, কিন্তু আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড চিৎকার করে বলছে, আরে ধুর, 10 বছর কে বাজে, আমার টাকা এখনই চাই, এখনই। আজকের ভিডিওর থাম্বনেইলে যে লোকটাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখছেন, সেও একদিন দরজা 1 বেছে নিয়েছিল। সে চেয়েছিল 5 মিনিটে বড়লোক হতে। শর্টকাট খুঁজতে গিয়ে সে এমন এক গোলকধাঁধায় ফেসেছে যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। আজকের 8 থেকে 9 মিনিটে আমরা জানব নিলয়ের গল্প। নিলয় কোনো কাল্পনিক চরিত্র নয়। নিলয় হলেন আপনি, আমি এবং আমাদের আশেপাশের সেই সব মানুষ যারা দৌড়াতে দৌড়াতে ভুলে গেছে আসলে গন্তব্যটা কোথায়। সাথে থাকছে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স যা জানার পর টাকার প্রতি আপনার লোভ ভয়ে পরিণত হবে। নিলয়ের গল্পে যাওয়ার আগে চলুন একটু বুঝি আমাদের ব্রেইন কেন এমন করে। কেন আমরা 5 মিনিটে বড়লোক হওয়ার থাম্বনেল দেখলেই ক্লিক করি? আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের হরমোন আছে। এটাকে বলা হয় রিওয়ার্ড কেমিক্যাল। যখন আপনি ভাবেন যে ইস, লটারিটা জিতলে আমি একটা আইফোন কিনব, ঠিক তখনই আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয়। আপনি লটারি জেতেননি, আইফোনও কেনেননি, শুধু ভাবনাতেই আপনি সুখ পাচ্ছেন। জুয়ারিরা বা ট্রেডাররা যখন লস করে তখনও তারা খেলে যায়। কেন জানেন? কারণ জেতার সম্ভাবনাটা জেতার চেয়েও বেশি নেশাদায়ক। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় 21 বছরের ছেলে কোটিপতি, 25 বছরে রিটায়ার্ড। এগুলো দেখে আমাদের মধ্যে তৈরি হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। আমাদের মনে হয় সবাই এগিয়ে গেল, আমি শুধু পড়ে রইলাম। এই অস্থিরতাই আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা ভুলে যাই যা দ্রুত আসে তা দ্রুতই চলে যায়। পরিসংখ্যান বলছে যারা লটারি জেতে বা হঠাৎ করে ক্রিপ্টো বা জুয়ায় বিশাল টাকা পায়, তাদের মধ্যে 70% মানুষ মাত্র 3 থেকে 5 বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়। শুধু দেউলিয়া না, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। কিন্তু কেন? টাকা তো সব সমস্যার সমাধান করার কথা ছিল, তাই না? এর উত্তর লুকিয়ে আছে নিলয়ের জীবনে। চলুন নিলয়ের সাথে পরিচয় করিয়ে দিই। নিলয় ছিল খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। একটা প্রাইভেট কোম্পানিতে 9টা 5টা ডিউটি করত। মাস শেষে বেতন পেত 25,000 টাকা। বাসা ভাড়া, মায়ের ওষুধ আর নিজের পকেট খরচ চালিয়ে মাস শেষে তার পকেটে 200 টাকাও থাকত না। নিলয়ের ফেসবুক ফিড ভরা ছিল তার বন্ধুদের ট্যুর আর রেস্টুরেন্টের ছবিতে। সে ভাবত, এটাই কি জীবন? সারা জীবন কি এভাবেই বাসে ঝুলে অফিস করব? তার খুব রাগ হতো নিজের ভাগ্যের ওপর। একদিন অফিসের এক কলিগ তাকে বলল, আরে বোকা, তুই এখনও ফিক্সড ডিপোজিট করছিস? এখন যুগ অনলাইনের, ক্রিপ্টোকারেন্সি আর ফিউচার ট্রেডিং বুঝিস? আমার এক বন্ধু 5,000 টাকা লাগিয়ে 1 লাখে তুলেছে মাত্র 2 দিনে। নিলয়ের মনে হলো সে যেন অন্ধকারে আলো খুঁজে পেয়েছে। সে ইউটিউবে ভিডিও দেখা শুরু করলো কিভাবে একদিনে টাকা দ্বিগুণ করা যায়। সে দেখল হাজার হাজার মানুষ স্ক্রিনশট দিচ্ছে তাদের লাভের। নিলয় তার বাবার পেনশনের জমানো 5 লক্ষ টাকা, যা বাবা মেয়ের বিয়ের জন্য রেখেছিলেন, সেটা কাউকে না বলে সরিয়ে ফেলল। তার মনে হলো, এটা তো খরচ করছি না, ইনভেস্ট করছি। 1 মাসে এটাকে 10 লাখ করে বাবাকে ফেরত দেব। শুরুটা ছিল সিনেমার মতো। নিলয় একটা হাই রিস্ক ট্রেডে টাকাটা লাগালো। ভাগ্য বা শয়তান, যে কোনো একজন তার সহায় হলো। মাত্র 3 দিনের মধ্যে মার্কেট বুম করল। নিলয়ের 5 লাখ টাকা হয়ে গেল 15 লাখ টাকা। 5 মিনিটে না হলেও খুব অল্প সময় নিলয় যা আয় করল তা তার 5 বছরের বেতনের সমান। নিলয় পাগল হয়ে গেল। সে ভাবল সে সিস্টেম হ্যাক করে ফেলেছে। সে চাকরিটা ছেড়ে দিল। বসের মুখের ওপর রেজিগনেশন লেটার ছুড়ে দিয়ে বলল, আপনার এই গোলামি করার সময় আমার নেই। সে নতুন ফোন কিনল, বাইক কিনল, বন্ধুদের নিয়ে দামি রিসোর্টে পার্টি দিল। তার হাঁটাচলা, কথাবার্তায় এক ধরনের অহংকার চলে এলো। সে ভাবল সে এখন ইনভেস্টর, সে এখন কিং। কিন্তু নিলয় জানত না, বিগিনার্স লাক বলে একটা কথা আছে। শয়তান আপনাকে প্রথমে জিততে দেয়, যাতে আপনি আপনার সবটুকু নিয়ে বাজি ধরেন। টাকা কামানো এক জিনিস, আর টাকা ধরে রাখা সম্পূর্ণ অন্য জিনিস। নিলয়ের কাছে টাকা এসেছিল, কিন্তু টাকা ধরে রাখার মতো মানসিকতা বা মাইন্ডসেট তৈরি হয়নি। একে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন।
আয় বাড়ার সাথে সাথে সে খরচ বাড়িয়ে ফেলেছিল আকাশচুম্বী। 15 লাখ টাকা থেকে সে 10 লাখ আবার মার্কেটে ঢালল। এবার লোন নিয়ে আরও 10 লাখ যুক্ত করল। তার টার্গেট এখন 1 কোটি। কিন্তু মার্কেট সবসময় ওপরে যায় না। একদিন রাতে বিশ্ববাজারে একটা ছোট খবর এলো, আর মুহূর্তের মধ্যে মার্কেট ক্র্যাশ করল। নিলয় চোখের সামনে দেখল তার 20 লাখ টাকা কমে 15, 10, 5 লাখে নেমে এলো। একজন অভিজ্ঞ ইনভেস্টর হলে থামত, কিন্তু নিলয় তখন লজিক দিয়ে ভাবছে না, সে ভাবছে ইমোশন দিয়ে। একে বলা হয় লস অ্যাভার্জন। মানুষ জেতার আনন্দের চেয়ে হারানোটাকে দ্বিগুণ বেশি ভয় পায়। সেই ভয় থেকে নিলয় ভাবল, না, লস হতে দেওয়া যাবে না, আমাকে অ্যাভারেজ করতে হবে। সে তার বোনের বিয়ের গয়না বন্ধক রেখে বন্ধুদের কাছ থেকে চড়া সুদে ধার নিয়ে আরও টাকা ঢালল। সে ভাবল, একবার শুধু মার্কেটটা উঠুক, সব শোধ করে দেব। কিন্তু মার্কেট উঠল না। নিলয়ের সব পোর্টফোলিও জিরো হয়ে গেল, লিকুইডেটেড। 5 মিনিটে বড়লোক হবার স্বপ্ন 5 মিনিটেই দুঃস্বপ্নে পরিণত হলো। এখন নিলয়ের চাকরি নেই, বাবার পেনশনের টাকা শেষ, বোনের গয়না নেই, আর পাওনাদাররা প্রতিদিন বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে। নিলয়ের এই পরিণতি থেকে আমরা কি শিখলাম? পৃথিবীর সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেটকে একবার অ্যামাজনের মালিক জেফ বেজস জিজ্ঞেস করেছিলেন, ওয়ারেন, আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তো খুব সিম্পল, তাহলে সবাই আপনাকে কপি করে বড়লোক হয় না কেন? ওয়ারেন বাফেট হেসে উত্তর দিয়েছিলেন, বিকজ নোবডি ওয়ান্টস টু গেট রিচ স্লো। কারণ কেউ ধীরে ধীরে ধনী হতে চায় না। আপনার কি মনে হয় 1 টাকা বেশি শক্তিশালী নাকি 1 কোটি টাকা? আসুন একটা শেষ গেম খেলি। আপনাকে যদি বলি, আমি আজ আপনাকে 1 কোটি টাকা দেব, অথবা একটা কয়েন 1 পয়সা দেব যা আগামী 31 দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হবে, আপনি কোনটা নেবেন? অধিকাংশ মানুষ 1 কোটি নেবে। কিন্তু আপনি যদি ওই 1 পয়সা নিতেন যা প্রতিদিন দ্বিগুণ হয়, 5 দিনে সেটা হতো মাত্র 16 পয়সা, 10 দিনে মাত্র 5 টাকা, 20 দিনে মাত্র 5000 টাকা। দর্শক ভাবছে 1 কোটি নেওয়াই ভালো ছিল, কিন্তু ম্যাজিকটা ঘটে শেষের দিকে। 29তম দিনে সেটা হতো 2,68,00,000 টাকা, আর 31তম দিনে সেটা হতো 107 কোটি টাকা। এটাই হলো কম্পাউন্ডিংয়ের শক্তি। আর এই কম্পাউন্ডিং কাজ করে শুধুমাত্র সময়ের সাথে, ধৈর্যের সাথে। নিলয়েরা 1 কোটি টাকা নিয়ে দৌড় দেয়, আর বুদ্ধিমানরা ওই 1 পয়সা নিয়ে ধৈর্য ধরে বসে থাকে। জীবন কোনো T20 ম্যাচ নয়, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে যে যত বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারবে সেই জিতবে। ছক্কা মারতে গিয়ে আউট হওয়ার চেয়ে সিঙ্গেলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখাটা অনেক বেশি স্মার্টনেস। 5 মিনিটে বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এটা একটা ফাঁদ, এটা আপনাকে নিলয়ের মতো রাস্তায় নামিয়ে দেবে। তার চেয়ে বরং নিজেকে 5 বছর সময় দিন। আজই একটা নতুন স্কিল শিখুন, আয়ের 10% টাকা জমানো শুরু করুন। লটারি বা জুয়া নয়, নিজের ওপর ইনভেস্ট করুন। মনে রাখবেন, ইজি মানি ইজ ডেঞ্জারাস মানি। বোর্ডাম ইজ ইয়োর ফ্রেন্ড। আসল বড়লোক হওয়াটা দেখতে বোরিং, কিন্তু এর ফলাফলটা অসাধারণ। আজকের ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কারো চোখ খুলে দিতে পারে, তবেই আমার পরিশ্রম সার্থক। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে শর্টকাট খুঁজছে, হয়তো আপনি তার জীবন বাঁচিয়ে দেবেন। আপনি কি জানতে চান কিভাবে ঝুঁকি ছাড়া ধাপে ধাপে সম্পদ গড়ে তোলা যায়? কমেন্টে লিখুন স্লো ওয়েলথ। আমি কথা দিচ্ছি, পরের ভিডিওতে আমি এর পুরো ব্লুপ্রিন্ট নিয়ে আসব। ভালো থাকবেন, শর্টকাট নয়, সঠিক পথ বেছে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।